আর অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার ছবি আপনাদের দেখাচ্ছি গোপালনগরে, সেখানে কিন্তু ভয়াবহ ঝড়, মাত্র কিছুক্ষণের ঝড় এবং তাতেই কার্যত লন্ডভন্ড উত্তর চব্বিশ পরগনার গোপালনগর। আধ ঘন্টার ঝড়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি, ভেঙে পড়েছে একের পর এক গাছ এবং গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার 35টি বাড়ি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাষেও ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে, সবজি চাষে মাথায় হাত পড়েছে চাষিদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর, যেখানে মাত্র আধ ঘন্টার ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা গোপালনগর এলাকা। গাছের নিচে চাপা পড়েছে একাধিক বাড়ি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপড়ে গিয়েছে বড় বড় গাছ এবং সেই গাছের নিচে চাপা পড়েছে একাধিক বাড়ি। মাত্র আধ ঘন্টার ঝড়ে 35টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে, বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম ওই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে। হ্যাঁ, আধা ঘন্টা বৃষ্টি, প্রচুর বৃষ্টি। 3:30, 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচণ্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ে ধরে আমরা সবাই মিলে, আমরা ঘরের সব বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাটটা কেটে গেছে, সব কিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে। কতগুলো মৌজা আছে, সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরের জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ, সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।